নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বছরের প্রথম দিন পিকনিক করতে গিয়ে ঘরঘরিয়া নদীতে নেমে রহস্যজনকভাবে নিখোঁজ মারুগঞ্জ চৌপথি এলাকার এক ব্যবসায়ী। দীর্ঘ প্রচেষ্টার পর নদী থেকে উদ্ধার নিথর দেহ। মৃত ওই ব্যক্তির নাম সঞ্জীব চক্রবর্তী। সূত্রের খবর, এদিন ওই ব্যক্তি পিকনিক করতে যান মারুগঞ্জ ও ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের শেষ সীমানা এলাকার একটি নদীতে। সারাদিন আনন্দ করার পর নদীতে নেমে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি। নদীর চরে তার মোটর সাইকেল, জামা কাপড় পাওয়া গেলেও পাওয়া যায়নি তার মোবাইল ফোন। এরপরেই বিষয়টি জানাজানি হতে পুলিশ প্রশাসনের কর্তা সহ সিভিল ডিফেন্সের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজি শুরু করলে দীর্ঘ সময় পর ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। এলাকায় চাঞ্চল্য। দেবদাস বিশ্বাস, সাবনাভিক নিউজ, কোচবিহার। বছর শুরুর প্রথমেই তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। বোমা ফেটে আহত এক। স্থানীয় সূত্রে খবর, এদিন নন্দের বাজার সংলগ্ন এলাকায় রামচক গ্রামের বিমল বারুই নামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎই বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন অনেকে। অভিযোগ, বোমা বাঁধার কাজ চলার সময় অসাবধানতার কারণেই এই বিস্ফোরণ হয়েছে। স্থানীয় মানুষজন জানিয়েছেন, বিস্ফোরণের পর আহতদের তারা দেখতে পাননি। পরে তারা জানতে পেরেছেন তাদেরকে উদ্ধার করে তমলুকের কোনো বেসরকারি হাসপাতাল কিংবা নার্সিং হোমে চিকিৎসা করানো হচ্ছে। যার বাড়িতে বিস্ফোরণ হয়েছে অর্থাৎ বিমল বড়ুই বিজেপির সক্রিয় কর্মী বলে জানা গেছে। শুরু হয়েছে তদন্ত। মদন মাইতি, সাবনাভিক নিউজ, পূর্ব মেদিনীপুর। ফের চর্চায় বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার। কোচবিহার, ব্যারাকপুর সহ একাধিক জেলার পর এবার উত্তর 24 পরগনার সদর শহর বারাসত সংলগ্ন কলোনি মোড় এলাকায় পড়ল পোস্টার। এদিন বারাসত স্টেশন সংলগ্ন সিপিআইএম পার্টি অফিসের বাইরের দেওয়ালেও পোস্টার পড়েছে। বাংলায় বিকল্প রাজনীতি। রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার আটকে দিয়ে যাচ্ছে জানা নেই কারোর। এ বিষয়ে রাজনৈতিক ব্যক্তিত্বরা কোনো কথা বলতে না চাইলেও তবে নিজেদের অভিমত জানাতে এগিয়ে আসতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে। শান্তনু বিশ্বাস, সাবনাভিক নিউজ, বারাসত। মুর্শিদাবাদে বোমা উদ্ধার অব্যাহত। সাগরপাড়া থানার রমাকান্তপুর এলাকায় একটি বাঁশবাগান থেকে 5টি ভর্তি তাজা সকেট বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সংলগ্ন এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে সাগরপাড়া থানার পুলিশ পৌঁছে ঘিরে ফেলে গোটা এলাকা। অবশেষে বহরমপুর থেকে বোম ডিসপোজাল টিম এসে বোমাগুলো উদ্ধার করে একটি বাগানের মধ্যে নিষ্ক্রিয় করে। স্থানীয় বাসিন্দারা জানান, এই বাগানের মধ্যে দিয়ে সাধারণ মানুষের মাঠে যাওয়ার রাস্তা রয়েছে। সবসময় মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। যে কোনো সময় বড় সড় দুর্ঘটনা ঘটতেই পারত। এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত তার তদন্ত শুরু করেছে পুলিশ। গণেশ সাহা, সাবনাভিক নিউজ, মুর্শিদাবাদ। ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল দার্জিলিং এর জাতীয় অর্কিড গবেষণা কেন্দ্র। এদিন সকালে দার্জিলিং এর জাতীয় অর্কিড গবেষণা কেন্দ্রের দ্বিতল ভবনে আগুন লাগে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় দামি রেফ্রিজারেটর সহ প্রায় 20 থেকে 22টি বাতানুকূল মেশিন। সেই সঙ্গে নষ্ট হয়ে গিয়েছে প্রচুর গবেষণাপত্র, আসবাবপত্র। খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ভবনটির সিংহভাগই পুড়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। নীতিশ রায়, সাবনাভিক নিউজ, দার্জিলিং। বিপর্যয় যেন পিছু ছাড়ছে না। গতকাল ভূমিকম্প ও সুনামির পর এদিন টোকিওর হানেডা বিমানবন্দরে ত্রাণ নিয়ে টেক অফ করার সময় যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক বিমানের সংঘর্ষ। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় 2 বিমানেই, যা ধীরে ধীরে গ্রাস করে ফেলে 2টি বিমানই। জানিয়ে রাখি, পাইলটদের দক্ষতার কারণে যাত্রী বোঝাই বিমানে কোনো যাত্রীর হতাহতের খবর না থাকলেও তবে সামরিক বিমানের 6 জনের মধ্যে 5 জন যাত্রীর মৃত্যু হয়েছে।
7 নিউজ জাপান ব্যুরো। বাড়ি ফাঁকা থাকার সুযোগে গৃহস্থের বাড়ি থেকে দুঃসাহসিক চুরি, আর সেই চুরির অভিযোগের ভিত্তিতে কয়েক ঘন্টার মধ্যেই চুরির কিনারা। চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার সহ চোরকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ। ঘটনাটি সোনারপুরের কামরাবাদ এলাকার। সূত্রের খবর, বর্ষবরণের দিনে পরিবার নিয়ে সোনারপুর এলাকাতেই পিকনিক করতে গিয়েছিলেন বাড়ির মালিক অসিত বরণ মণ্ডল। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা ভাঙা, ঘর থেকে খোয়া গেছে সমস্ত জিনিসপত্র, সোনার গয়না সহ নগদ টাকাও। বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে এবং তাকে গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ। ধৃতের নাম তুফান গাজী, বাড়ি ঘুটিয়ারি শরীফ এলাকায়। আর ধৃতকে জিজ্ঞাসাবাদ করেই কয়েক ঘন্টার মধ্যে চুরি যাওয়া প্রায় 5 ভরি সোনার গয়না সহ নগদ টাকা এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছে সোনারপুর থানার পুলিশ। পুলিশের এই তৎপরতায় খুশি এলাকার বাসিন্দারা। সোনারপুর থেকে মামুনি রায়ের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।